আসসালামু আলাইকুম। মাহে রমজানের দ্বিতীয় মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা। এবং আজকে আমি চলে আসলাম আমাদের মাঠ বলতে যেটাকে আঞ্চলিকে চক বলে, চকে চলে আসলাম। আসলে সোনালি আশে ভরপুর, ভালোবাসি ফরিদপুর। আসলে আশের আর দিন না, পাট অলরেডি চলে গেছে। এখন ভুট্টা, তারপরে গম, তারপরে ধান, এইগুলা এখন বর্তমান চাষ হচ্ছে। কিন্তু আমি এখন অনেক দিন ধরে চকে আসা হয় না বা মাঠে আসা হয় না। এই জন্য আজকে মাঠে এলাম, আইসে দেখতেছি পুরা গম টম খাওয়ার উপযোগী হয়ে গেছে। এখন আমরা খাইতে পারবো না, কিন্তু কৃষক এখন ঘরে তুলতে পারবে, ঘরে তোলার উপযোগী হয়ে গেছে। সেই জন্য মানে পাক ধরে গেছে, হয়তো বা 2-3 দিনের মধ্যে কৃষকের ঘরে এই গমগুলা তুলবে। গম অনেক অনেক জায়গায় গম গম জব জব জবটা গমের মতোই দেখতে। ওটা এই বাইলটা আর একটু চিকুন, হ্যাঁ, চিকুন টাইপের হয়, অনেক বড় বড় বাইল হয়। এবং গমের যেটা গমের আটা, যেটা অরিজিনাল পিওর লাল আটা, ওই আটা রুটি খাইতে খুবই সুস্বাদু। কিন্তু আমরা এখনও এই গমটাকে 3-4 ধাপে প্রসেসিং করে যে সাদা আটাটা তৈরি করা হয়, ওই আটাটা আসলে তেমন টেস্টি না রুটি, কিন্তু লাল আটার খুবই রুটি টেস্টি। এবং গ্রাম বাংলায় ফিরে গেলে এই লাল আটার ঐতিহ্য বা এই রুটিগুলো খাওয়া যায়, কিন্তু আসলে শহরে এমনভাবে কোনো সিস্টেম নাই। যাই হোক, অনেক ভালো লাগতেছে অনেক দিন পর এরকম একটা সুন্দর একটা মানে ওয়েদারের ভিতরে বলেন বা সুন্দর একটা ফসলি মাঠে বলেন আসছি। খুব ভালো লাগলো এবং আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য মূলত আসা। যাই হোক, কেমন লাগলো আর কার অঞ্চলে এই গোমরে কি নামে ডাকে বা কি বলে, অবশ্যই কমেন্টসে জানাবেন। এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।